বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমার শরীরটা খুব খারাপ, প্রচণ্ড জ্বর এসছে। সকাল থেকে আর ভিডিও করতে পারিনি। এখন ওষুধ খেয়ে একটু উঠেছি, ফের জ্বর আসছে মনে হয়। শাশুড়িমা বললো একটু ভাত খেয়ে নিতে, যে কটা ভাত নিয়েছি জানি না খেতে পারবো কি না। উনি সকালে রান্না করেছে, ভেবেছিলাম রান্না করতে পারবো বলে সকালবেলা সব কিছু, রাতেরবেলা কোনো রকম শরীরটা ভালো ছিল বলে সব কাটাকুটি জোগাড় করে রেখেছি, জানি পারবো বলে আর রান্না করতে পারিনি। শরীর এত খারাপ, উঠতে পারছি না জ্বরে। তো উনি কোনো রকম করে দিয়েছে, এই কটা ভাত কষ্ট করে খাই, ওষুধ খেতে হবে। জ্বর আসছে, খেতে পারবো কি জানি না। শাশুড়ি রান্না করেছে, সব আমার ছেলে কী করে কী করবো। খুব খারাপ। মাছের তরকারি হয়েছে, মাছটা একদম খেতে ইচ্ছা হচ্ছে না। জ্বর আসছে, আমি মানে বসতেই পারছি না, শরীরটা এতটা খারাপ। একটু পান্তাও আছে, ফ্রিজটা কালকে নিয়ে এসছে। জিনিসপত্র রাখা তরকারি থাকলে গরম করতে হয়, গরম করে রাখলে অনেক সময় থাকে না, নষ্ট হয়ে যায়। থাকলে তবু রাখা যাবে। কালকে ওরও খুব জ্বর এসছে, মেয়েটারও প্রচণ্ড জ্বর, শরীর খারাপ। খেতে যেন একদমই ইচ্ছা হচ্ছে না। তো ওষুধ খেতে হবে, নিজে একটু সুস্থ না হলে বাচ্চাটা দেখতে তো হবে। যতগুলো খাবার তো ওজন করা যায় সেগুলো তো আমারই করতে হবে। ভেবেছিলাম সকালবেলা মায়ের কাছে যাবো, এই দুদিন থাকবো, যতদিন না শরীরটা ভালো হয়। আমার হাজব্যান্ড বললো না, এখন যেতে হবে না, যেতে পারো করো, না পারলে না করতে হবে। ওরকম বললে কি হয়, আমাদের জিনিসপত্র হবে, চলো একটু বাসন কুসন পড়ে থাকলে কেমন না, মাজতে হবে না। আজকের দিনটা দেখি কোনো রকম দেখে মনে হয় কেমন হচ্ছে, একদমই খেতে ইচ্ছা হচ্ছে না। খেতে পারবো কি কালকে গেছিলাম ডাক্তারখানায়, ওষুধ দিয়েছে, কিন্তু এখনকার জ্বরটা নাকি সবারই হচ্ছে, এক্ষুনি সারবে না। কথাও বলতে পারছি না, এতটাই খাওয়া লাগে না, তো চলবে না করে শুধু শুয়ে থাকি। বন্ধুরা, শরীরটা একটু ভালো হোক, তোমাদের সাথে আবার কথা হবে।